আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটা কখন জেরান্ড হয় এবং কখন পার্টিসিপল হয় তার প্রথম পার্টে আমরা কথা বলবো। যেমনটা গত ক্লাসে আমরা অলরেডি আলোচনা করেছি যে নন ফাইনাইট ভার্ব কারা, জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এদেরকে নন ফাইনাইট ভার্ব বলা হয় এবং নন ফাইনাইট ভার্বের একটা অংশ হচ্ছে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। আজকে আমরা জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত প্রথম ক্লাসে আমরা কিছু টেকনিকের মাধ্যমে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটাকে কখন জেরান্ড বলবো আর কখন প্রেজেন্ট পার্টিসিপল বলবো সেটা নিয়ে কথা বলবো। এক নম্বরে আমরা যদি বলি, এক নম্বরে আমরা লিখবো যে পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ কারা, যেমন হিজ, তারপর হচ্ছে দেয়ার, তারপর আওয়ার, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে ইওর। এই জাতীয় পসেসিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে এদের পর যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ আসে তাহলে ওই ভার্ব আইএনজি যুক্ত শব্দটা জেরান্ড হবে। এবং অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম এর পর ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ আসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল হবে। এছাড়া দুটি ভার্ব এর মধ্যে যে ভার্ব প্রথমে কাজ করবে তার সাথে আইএনজি যুক্ত হবে এবং ওই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখব। এক নম্বর হচ্ছে পসেসিভের পরে ভার্বের সঙ্গে আইএনজি আসলে সেটা জেরান্ড হবে, কিন্তু অবজেক্টিভ প্রোনাউনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর ভার্ব প্লাস আইএনজি আসলে ওটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আবার কোন সেন্টেন্সে আমরা দেখব সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব ব্যবহার হচ্ছে, দুটি ভার্বের মধ্যে যে ভার্বটা আগে ঘটবে, যে ভার্বের কাজটা আগে ঘটবে ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং ওই আইএনজি যুক্ত শব্দটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এখন চলুন আমরা উদাহরণের মাধ্যমে এই নিয়মটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। যদি আমি বলি আই ডু নট নো অ্যাবাউট হিজ কামিং হিয়ার, সে যে এখানে এসেছে, সে যে তার এখানে আসা সম্পর্কে আমি কিছু জানি না। এখানে এই কামিং শব্দটা কি হবে, জেরান্ড নাকি পার্টিসিপল? আমরা দেখব এর আগের শব্দটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, হি এর পসেসিভ হচ্ছে হিম, সুতরাং এর পরে প্রথম রুল এর পরে ভার্ব প্লাস আইএনজি শব্দটা হবে কি একটা জেরান্ড। দেন এগেইন আমরা যদি বলি she has made me waiting for long, সে আমাকে অনেকক্ষণ থেকে অপেক্ষা করাচ্ছে। এই যে আইনযুক্ত শব্দটা এটা কখন জেরান্ড হবে, এটা জেরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে এটা সহজে বুঝবো। এর পূর্বের যে শব্দটা সেটা হলো কি, সেটা হলো প্রোনাউনে আই, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্মের পর যে ভার্ব প্লাস আইএনজি আসবে, অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। And then again আমরা এভাবে যদি বলি যে having lunch I went to take part in the meeting, মানে কি having lunch দুপুরের খাবার খেয়ে, লাঞ্চ খেয়ে I went to take part in the meeting আমি মিটিং এ অংশগ্রহণ করতে গিয়েছিলাম। তাহলে দেখেন এখানে দুটি কাজ হয়েছে, একটা হলো আমার লাঞ্চ খাওয়া, আরেকটা হচ্ছে আমার মিটিং এ যাওয়া। তাহলে কোন কাজটা আগে হয়েছে, যে কাজটা প্রথমে হয়েছে তার সঙ্গে আইএনজি হয়েছে। হ্যাঁ, হ্যাভিং লাঞ্চ খাবার খেয়ে তারপরে সে মিটিং এ গিয়েছে। তাহলে এই হ্যাভিং শব্দটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। যেমনটা আমরা প্রথম নিয়মের
তৃতীয় ধাপে বলেছি, হ্যাঁ, 3 নম্বর অংশে বলেছি দুটি ভার্বের মধ্যে একই সেন্টেন্সে, অর্থাৎ একই সিম্পল সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটি ঘটনা ঘটে, দুটি ভার্ব থাকে, যে ভার্বের কাজটা আগে হবে ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং ওই আইএনজি যুক্ত শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এভাবে আমরা আরো লিখতে পারি যে গোয়িং দেয়ার আই ফাউন্ড নোবডি। সেখানে গিয়ে আমি কাউকে দেখলাম না। তাহলে সেখানে যাওয়াটা আগে ঘটেছে, দেন কাউকে দেখলাম না, দুটি ঘটনা। তাহলে এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এভাবে আমি পসেসিভের আর দু একটা এক্সাম্পল দিতে পারি। উপরে আর দু একটা এক্সাম্পল দেই যে পসেসিভের পরে কখন বা অবজেক্টিভ ফর্মের পর কখন প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন 5 নম্বর এভাবে বলতে পারি, she is waiting for my speaking she is waiting, সে অপেক্ষা করছে, for my waiting, আমার কথা বলার জন্য, for my speaking, আমি কথা বলি এইটা শোনার জন্য সে অপেক্ষা করছে। for my speaking টা হচ্ছে ভার্বের প্লাস ভার্ব সঙ্গে আইএনজি এবং এর পূর্বে কি দেয়া আছে? পসেসিভ। সুতরাং এটা হবে একটা জিরান্ড। আবার যদি আমি বলি she saw me talking over the phone, সে আমাকে ফোনের মধ্যে কথা বলতে দেখলো। এই যে টকিং শব্দটা, এর পূর্বে কি আছে? এর পূর্বে আছে অবজেক্টিভ ফর্ম, আই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। সুতরাং অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তা আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল যে অধ্যায়টা রয়েছে, এখানে এই অধ্যায়ে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল অংশে আমরা একটা অংশ আজকে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে জিরান্ড এবং পার্টিসিপলকে নিয়ে আরেকটি সুন্দর ক্লাস নিয়ে আগামীতে আসব। আশা করি আপনারা এমন সুন্দর বা বোধগম্য ক্লাস পেতে আশা করি আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।